আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটা ব্লগে। তো এখন বিকেলবেলা, তো সারাদিন তো মোটামুটি কাজকর্ম করতে করতে হাঁপিয়ে গেছি গা। কারণ টিউবওয়েল কাটতে তো অনেক পানি লাগছে। তো সবাই মিলে জিলে করা হয়েছে। আর পানিটা আসছিল ওই যে ক্ষেতের মধ্যে, তো ওইখান থেকে পানি নিয়ে তারপরে টিউবওয়েলটা গাড়া হয়েছে। যাই হোক, এখন আল্লাহর রহমত আর কি সম্পূর্ণভাবে ভালোভাবে গাড়া হয়েছে, কোনো সমস্যা হয় নাই। তো ওনারা চলে গেছে খাওয়া দাওয়া করে। তো এখন আবার যাইতেছি একটু বাজারে যাইতেছি হলো রেঞ্জ আনতে। রেঞ্জ তো নাই বাড়িতে, তো টিউবওয়েলটা ওই জায়গায় রাখবো। যদি ওইদিকে চুরি হয়, তো টিউবওয়েলটা যদি আবার খুলে নিয়ে যায় তাহলে তো মানে একটা সমস্যা হয়ে গেল। তো যেহেতু এখন মানে গাড়া হয়েছে, তো টিউবওয়েলটা বাড়িতে এনে রেখে দিব। তারপরে যখন কিনা করবো, আজকে পানিটা পরিষ্কার পানিটা উঠিয়ে তারপরে খুলে রেখে দেবো। তো সেই জন্য রেঞ্জ লাগে। তো রেঞ্জ আনতে যাবো, রেঞ্জ আইনে তারপর টিউবওয়েলটা খুলে তারপরে আবার ওইটা মুখ বাঁধে রেখে দিতে হইব। তারপর যখন কাজ করব তখন ওইখানে আর কি টিউবওয়েল লাগিয়ে তারপর কাজ শুরু করে দেবো। তো চলেন যাই বাজার থেকে ঘুরে আসি, রেঞ্জটা নিয়ে আসি। রেঞ্জ আইনে তারপর আবার কী কী করি আপনাদের দেখাই। তো ওই যাবার পাইবো বইলা গেছি, মনে থাকে না। আর খুব তাড়াতাড়ি কাজ করা হয়েছে, তো পানিও লাগছে খুব তাড়াতাড়ি, একটা না একবার পানি দিতেই খেয়াল থাকা লাগছে। তারপর আবার বাজারে গেছি, এই সেই করতে করতে দৌড়াদৌড়ি করতে করতে একদম অবস্থা খারাপ। এখন আবার যাইতেছি বাজারে। তো পাইপটা গুছিয়ে তারপরে করতে হইব, টিউবওয়েলটা খুলে রাখতে হইব। আর ওই পাশেও পানি ছিল, কিন্তু ওই পানিতে কাজ হইতো না, দূর হয়ে যায়। তারপরে কাছাকাছি পানি আসলে কি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যে এতদিন বলছি যে বৃষ্টি আসলে বেশি হয়, কিন্তু বৃষ্টি যদি না হইতো তাহলে আসলে আমাদের মানে পানিটা কাছে পাইতাম না। তো সেই জন্য মানে এখন মনে হইতেছে যে না, আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো খুব ভালো লাগতেছে। তো অনেক একটা ছিল, মানে টেনশনে ছিলাম যে কখন টিউবওয়েলটা দেওয়া হইব, কীভাবে দিমু, পানিটা কই পামু। ওই যে ওই পাশে একটা দেখা যায় কিনা জানি না, ওই যে জাংলার মতো আছে, ওই যে ওইখানে মেশিন আছে। ওই মেশিনের থেকে পানি মানে এই জায়গায় এইখানে না, কমপক্ষে 300 ফিট পাইপ লাগতো। এই তারপরে হচ্ছে আবার ধান ক্ষেত, এই ধান ক্ষেতের উপর দিয়ে পাইপ আনাও সমস্যা। তারপরে আবার গোসা লাগাইছে, তো এই দিক দিয়ে আনা একদমই একটা সমস্যা হয়ে যেত। মানে কি বলবো, সব কিছু আসলেই মানে উলট পালট হয়ে যেত। তো আল্লাহ খুব ভালো একটা মানে কাজ করছে। আল্লাহরে মানে মনে হইতেছে যে অনেক অনেক ধন্যবাদ। আসলেই তিনি সব কিছুই বুঝেন, তা সে মানুষকে কখনো ঠকায় না। আমরা ঠকাই আল্লাহরে, আমরা আল্লাহর নাম নেই না, আমরা তারে ডাকি না। তো আসলেই তার প্রতি খুবই মানে মনোমুগ্ধ হয়ে গেছি। যাই হোক, তো চলেন যাই বাজার থেকে ঘুরে আসি। অনেক কথা বললাম, তো একটু দাঁড়াই, দেখি একটা ব্যান আসে কিনা। পয়সা বললাম বাজারে, মাছ আছে বাজারে। সিলাই রেঞ্জ বড় সাইজ, মাঝারি সাইজ আর হলো ছোট সাইজ। এটা মাঝারি সাইজের সিলাই না, ভালো হইব তো এটা না। তো সিলাই নিয়ে নিলাম দুইটা, একটা 10 আর একটা আছে 8। তো দুইটাই লাগবো, একটাতে কাজ করা যায় না, দুইটা নিয়ে নিলাম। এখন বাড়ির দিকে যাই, বাড়িতে যেন কাজটা করি গা। তুমি তুমি কি নামাতে যাবে? ও, কার সাথে যাবে তুমি? তুমি ও, মার ডাক দাও। মা কি ঘুমাইছে? ঘুমাইছে? তুমি ঘুমাসো নাই? তো রেঞ্জ নিয়ে আসলাম, এখন যাই যে টিউবওয়েলে পানিটা উঠিয়ে পরিষ্কার পানিটা বের করবো। তো অনেকবার চাপা হয়েছে, কিন্তু পরিষ্কার পানি বের করতে পারি নাই। তো পরিষ্কার পানি বের করে তারপরে টিউবওয়েলটা খুলে তারপরে বাড়িতে এনে রাখুম। তখন আবার আনাজ বাবু
ওমর, তারপর ওমরের মা যাইতেছি আমরা ওইখানে টিউবওয়েল পারে। তো চলেন যাই। কি যাম আমরাও এক সমানে নাও। কাম করছে দেখে টুপি করছে। আগে কল চাপো। পানি তখন পরিষ্কারই বেরিতেছে। ওহান গোসল করে না, গোসল করছো না দুপুরে? ঠান্ডা তো বই না, হাত ধুতে হইব না। না না করছি, না করছি না। মুখ এরে কি মন করে দেখছো? আমি না করছি, তুমি সরান থেকে যাওগা। তুমি আনাস, তুমি যাওগা না, তুমি যাওগা। তুমি নাই হই না, তুমি যাওগা। তাও আরো আধা ঘন্টা চাপতে হইব। তো আমাদের তো কল আজকে দুপুরে আর কি গাড়া শেষ হয়েছে। তো কলটা আপাতত গাড়ি রাখলাম, কিন্তু কলটা এই জায়গায় রাখা যাব না। তো মানে পরিষ্কার পানি বের করে তারপরে এই কল উপরের যে কলটা আর কি ওইটা হলো করতে হইব, খুইলা রাখতে হইব, খুইলা বাড়িতে নিয়ে রাখতে হইব। কারণ চারপাশ তো খোলা, চারপাশ তো খোলা। এই জায়গায় তো আর নাই, বাউন্ডারিও নাই, বেড়াও নাই। এই জায়গা থেকে রাতের বেলায় কোন দিকে চড়ে এসে নিয়ে যাবো তার তো ঠিক নাই। এই জন্য আর কি এখন আপাতত যেহেতু এই জায়গায় কোনো কাজ করবো না, তো এটা খুইলা বাড়িতে নিয়ে রাখতে হইব। পরে আর কি যখন আমাদের কাজ করব বা কাজের জন্য পানি দরকার পড়বো, তখন আর কি একবারে লাগাইবো আর কি কল। এখন শুধু পাইপ গাড়ি রাখা হইলো যাতে পরবর্তীতে পানির সমস্যা না হয়। খাওয়া যাবো নাকে, পরিষ্কার হইলেই খাওয়া যাবো। আর ঘুরাইতে হবো না, খুইলেই হালাইবে। এখন খালি পানি উঠান দরকার, পানি উঠাও। আমি কি করি? পরে যাবে, ছেড়ে দাও। ও আসে দেখে ঠান্ডা পানিও কিন্তু উঠে অনেক। কি ধরো, এই যে ধরো ধরো। উই ইয়া, এই যে আনাজ দিতেছি। ইয়া আনাজ দিতেছে, আনাজ। নতুন টিউবওয়েল দিলে কি মনে একটা অনুভূতি জাগলো, একটু কও। অনুভূতি কি জাগবো? ভালোই। বাড়ির সর্বপ্রথম মানে কাজটা হলো মাটির, এটা হলো দ্বিতীয় কাজ, তাই না? তো মাটি ফেলাইছি, ওটা প্রথম কাজ ছিল। এখন টিউবওয়েলটা দিয়ে ফেলালাম, এটা দ্বিতীয় ধাপ। তো তৃতীয় ধাপে কি করা যায় দেখি, চিন্তা ভাবনা কইরা। তো ভালোই লাগতেছে, টিউবওয়েলটা দেওয়া হয়ে গেছে। এটা নিয়ে খুব টেনশনে আছিলাম। প্রতিদিনই না হাত মুখ দিয়ে যাবে, টিউবওয়েল তো খুলে হেলাম। হাই রে, মনেই নাই, মনেই নাই। ওই পাও দাও, ওইটা দাও, ওইটা দাও। আরে যে এইখান থেকে আমরা পানি নিয়ে তারপরে টিউবওয়েলের কাজ চলছে। তো আল্লাহ আসলে বাঁচাইছে খুব। আর অনেক পানি আছে, যে পানি আরো 10-20টা টিউবওয়েল দেওয়ার মতো পানি এই জায়গায় অবশিষ্ট আছে আর কি। মাছেও লাভ দেয় না, ব্যাঙ্গে লাভ দেয়। আর এই যে লেবু, লেবু তো এর আগে দেখাইছি আপনাকে, ওই যে বড় লেবু। লেবু তো লেবু আরো ধরছে, ওই যে
আর ড্রাগন ফল গাছ এই যে এটা পাতা ছাড়ছে আরো দুইটা, ওটা ছাড়তেছে না, ওটা কি আবার সমস্যা হয়েছে জানি না। তো এটাই পাতা ছাড়ছে। এই জায়গা থেকে চারটা ডাউন ফল গাছ বানানো যাবে। এটা থেকে দুইটা বানানো যাবে। হ্যাঁ কে জুতা খুলবা কে? অনেক পানি বেরোইছে, অনেক টিউবওয়েল খুলা যায় নাকি? বান্ধন তো না কই কাগজটা দুই বছর দাও। তো কল চাপিয়ে পরিষ্কার পানি বের করা হয়েছে। দুপুরবেলাও চাপা হয়েছিল অনেক সময়, তো এখনো চাপা হয়েছে। কি হ্যাঁ বানাও। তো এখন কলটা খুলে ফেলাইব। আর বললামই তো কিসের জন্য। কি বানাও বানাও। হ্যাঁ বানাইছো। তো আপাতত এই কলের এখন আমাদের কাজ নাই। তো যখন আমাদের ঘরের কাজ শুরু করব তখন আবার এই কলের কাজ দরকার পড়বো, পানি দরকার পড়বো, তখন আবার এই কল লাগানো হইব। আর মোটরও লাগানো হইব তখনই, এখন আর লাগানো হইব না। বানাও বুথ আবার পয়রা যায় না জানি। উঠে নিলে ই হইব না, নষ্ট হইব না। এদারও কাগজ ওমর নাও কাগজটা, ওই ভাজ করে দাও। আমি যে চার বাজ দিছিলাম অমনি দাও। হ্যাঁ ওই যে গুনা ওইটা দিয়ে দাও, ওইটা দিয়ে ভালো হইব। সুন্দর বেশি করে পেঁচাও, পেঁচিয়ে বেঁধে থাও। তুমি তো বৈশাই পড়ছো, বৈশা এখন কইতেছ আমি বসি। করো কাম, তুমি তো কাম করে একবারে। হ্যাঁ কামেরই ছেলে। কি বানাও? আটা রুটি পিঠা বানাও তাহলে। রুটি রুটি বানায়, রুটি বানায়। রেঞ্জ দুইটা কত নিচ্ছে গো? 750। আসো জায়গা শিয়ালে ধরবো। ওরে নিয়ে আয়, আমার জুতা নিয়ে আইসা বড় শিয়ালে ধরবো। আসো। তো টিউবওয়েল এনে বাড়িতে রাখলাম, বাড়িতে রেখে তারপরে আবার পাইপটা গুছিয়ে ঘরে রেখে দিলাম। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।